ফেসিস্ট তারেক চট্টগ্রাম সফরে যাইয়া সেখানকার জনগণে ভয়কার দয়াকার রসই মনে কইরা প্রতারণা করে খাড়ার উপরে ধরা খাইয়া গেল। সম্প্রতি আপনারা দেখছেন যে ফেসিস্ট তারেক চট্টগ্রামে গেছে। তো চট্টগ্রামে একটা সম্মেলন, মানে জনগণ একত্রিত, তিনি যখন মঞ্চে উঠলেন বক্তব্য দিতে গেলে ঠিক এমন সময় মঞ্চের সামনে থাকা জনগণের সারি থেকে কেউ বলা শুরু করলেন যে মাননীয় মন্ত্রী বা স্যার, আমাদের এইখানে সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, আমরা বেকার হইয়া পড়ছি, পরিবার পরিজন নিয়ে আমাদের এক মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকাটাই এখন অনেক বড় কষ্টসাধ্য হয়ে গেছে, দায় হইয়া গেছে। তখন এই কথা শুনে ফেসিস্ট তারেক বলে যে আমি যখন মাতার বাড়ির উপর দিয়ে হেলিকপ্টার নিয়ে ঘুরতেছি তখন দেখলাম কিলোমিটারের পরে কিলোমিটার সমুদ্রে পানি খালি থই থই করতেছে, মানে সমুদ্রে ফাঁকা। এই সমুদ্রকে কাজে লাগাইতে হবে, খুব শীঘ্রই এই সমুদ্রের মাঝখানে আমরা বড় বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবো, আপনারা সেই শিল্প প্রতিষ্ঠানে চাকরি করবেন, কাজ করবেন, আপনাদের বেকার সমস্যা দূর হয়ে যাবে। ফেসিস্ট তারেক দায়িত্বশীল চেয়ারে থাইকে যখন এই বক্তব্য জনগণ শুনলো, তখন ওই যেটা কথা আছে না যে অনেক দুঃখের পরে হাসি দিয়ে দেয়, হাসি মুসকে হাসি দিয়ে দিল জনগণ। এবং তারা চিন্তা করতে লাগলো যে মাটির উপরে থাকা শিল্প কারখানা বন্ধ হয়ে যাইতেছে আর উনি এখন সমুদ্রের মাঝে শিল্প কারখানা করবেন। এরপর জনগণের সারি থেকে কেউ বলা শুরু করলেন যে মন্ত্রী বা স্যার, আমাদের এখানে বিদ্যুৎ একবার চলে গেলে আসার নাম নাই, খাম্বা আছে, তার আছে, ট্রান্সমিটার আছে, ফ্যান আছে, লাইট আছে, কিন্তু কারেন্ট নাই। ফ্রিজের মধ্যে দিনের পর দিন কারেন্ট না থাকার কারণে খাবার দাবার সব পয়সা একেবারে দুর্গন্ধ ছড়াই গেছে, ডাস্টবিনে ফেলাই দিছি, আমাদের বিদ্যুতের সমস্যা কি হবে, এইটা একটু সমাধান করে দেন। তখন এই ফেসিস্ট তারেকে বলে আমি ঢাকা যাই আগামী সংসদে এই বিষয় নিয়ে কথা বলবো, 10 বছরের মধ্যে যেন বাংলাদেশে সব জায়গায় নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ দেওয়া যায় সেই পরিকল্পনার বিষয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। আপনারা চিন্তা করবেন না, আগামী 10 বছরের মধ্যে বা 10 বছরের পরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন, আপাতত একটু কষ্ট করেন। ওর বক্তব্যের মাঝে জনগণ সভাস্থল থেকে উঠে চলে যাইতে বাধ্য হইল। তারা মনে মনে বলতেছিল ফেসিস্ট তারেক, আজকে তোমার সাথে বডিগার্ড আছে, সিকিউরিটি আছে, কালকে ওই ক্ষমতার চেয়ার ছাইরা তুমি এজ একজন বিএনপির চেয়ারপারসন হয়ে আমাদের মাঝে আইসো। বাংলাদেশের জনগণ, চট্টগ্রামের শুধু জনগণ না, বাংলাদেশের 64টা জেলার জনগণ তোমাকে একেবারে নিশ্চিহ্ন করে দেবে, খুঁজে পাওয়া যাবে না তোর অস্তিত্ব। যে মানুষ দায়িত্বশীল চেয়ারে বসে থেকে দায়িত্ব জ্ঞানহীন ভাবে বক্তব্য দিতে পারে, অর্থাৎ আগামীর দেশের সাধারণ মানুষের যে অধিকার, একেবারে এক মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো যে অবলম্বন, এইগুলো যে ধ্বংস হইতে যাচ্ছে ওর এই বক্তব্যের মাধ্যমে সেটা ফুটে উঠছে। যদিও আমি এই সাধারণ মানুষের উদ্দেশ্যে 12ই ফেব্রুয়ারি কথিত অবৈধ নির্বাচনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে তারেক ক্ষমতায় আসার পরেই আমি সকলের উদ্দেশ্যে বলেছিলাম যে এখন যার যার গডি বাড়ি এগুলো নিয়ে রাস্তায় নাইমে পড়েন, ভিক্ষার থালা হাতে নিতে হবে, ওই বাল্ব জ্বলবে না, কারেন্ট থাকবে না, বাংলাদেশটা একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হবে। একটু অপেক্ষা করেন, মাত্র কয়টা মাস, বেশি দিন যায় না সেই কথা বলছি, এই তো 6টা মাস পার হইতে না হইতে বাংলাদেশ এখন একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। প্রত্যেকদিন শিল্প কারখানা বন্ধ হচ্ছে। এরই মধ্যে ফ্যাসিস্ট তারেক ক্ষমতায় আসার পরই বাংলাদেশ থেকে প্রায় 216টার অধিক নতুন করে শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। ডেভিল ইনুসের সময় নাগাদ যে 100 কারখানা বন্ধ হয়েছে, তার একটা কারখানা চালু তো দূরের কথা, 200-এর অধিক, 237টার মতো কারখানা উল্টো নতুন করে বন্ধ হয়েছে। কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে। বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল এ যেন এখন একটা সোনার হরিণে পরিণত হয়েছে। প্রত্যেকটা পণ্য আকাশ চুম্বে দাম, ধরাছোঁয়ার বাইরে, সাধারণ মানুষের ইনকাম নাই। চট্টগ্রামে ফ্যাসিস্ট তারেকের এই বক্তব্যের পরেও যদি সাধারণ জনগণ সচেতন হইয়া রাস্তায় নামেন এবং এই ফ্যাসিস্ট তারেকের অবসান থেকে, এর হাত থেকে যদি বাঁচার জন্য লড়াই শুরু না করেন, তাহলে আগামী দিনে না খাইয়া ধুকে ধুকে মরতে হবে, মনে রাখেন। এরই মধ্যে জাতিসংঘ বলে দিয়েছে বাংলাদেশে প্রায় 2 কোটির অধিক জনগণ অতীব খাদ্য সীমার নিচে চলে গেছে এবং 3 কোটির অধিক শিশু এবং পরিবার তারা গুণগত বা একদিন বা সপ্তাহে একদিন পুষ্টিকর খাবার খেতে পাচ্ছে না। যেখানে ডাল ভাত আলু ভর্তা খাই বাঁচতেছে না, আর তো পুষ্টিকর খাবার। এখানে অনেক লম্বা লম্বা বক্তব্য দেওয়া বা কথা বলার কিছুই নাই। সিদ্ধান্ত দেশের জনগণকে নিতে হবে, সিদ্ধান্ত একান্ত আপনার। অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এইগুলার অভাবে ধুকে ধুকে মরবেন,
নাকি এখান থেকে বাঁচতে হইলে দুমুঠো ডাল ভাত খাইয়া থাকতে হইলে ফ্যাসিস্ট তারেকের অবসান ঘটাবেন? এটা একান্ত আপনাদের সিদ্ধান্ত। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম।